হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। হ্যাপি মমস পিঙ্কি চ্যানেলে সকলকে ওয়েলকাম। সকল বন্ধুদের অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। কারণ একটু বেলা হলেই জানেন তো ঘাটগুলো খুব ভিড় হয়ে যায়, আর মহারাজকে নিয়ে গঙ্গা স্নান করতে খুব ভয় লাগে। অন্য দিন তো মণিপুরের ঘাটে করি, আজকে কি মনে হলো এই দেয়রাপাড়ার ঘাটে গঙ্গা স্নান করব। তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ ঘাটটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। এই ঘাটটাও না ছবির মতো সুন্দর, এত সুন্দর না দেখলে বলে বোঝানো যাবে না। আর এখানে একটা বিশাল বড় মাঠ আছে, আর এই মাঠটার নাম হলো কর মন্দিরের মাঠ। আসলে এই মন্দিরটার নাম হলো কর মন্দির। নিশ্চয়ই এই মন্দিরে কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, তাই খুব ভিড় হয়েছে। দেখুন তো গাছগুলো কি সুন্দর, কি ছায়া, অসাধারণ একটা পরিবেশ। দাঁড়িয়ে থাকতে থাকতেই সময় কেটে যাবে। কত সকাল সকাল এসেছি, তাও ঘাটে কীরকম ভিড়। আর মহারাজ তো গঙ্গা দেখলেই আনন্দে ভরে যায়, আর ওর বাবা একটু চেপে চেপে সাবান মাখিয়ে দিচ্ছে, আর ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। জলে নামবে, জলে নামবে, ঝাঁপ দেবে। কলকাতার মানুষরা শুভ দিনে গঙ্গা স্নান করতে আসতো আগে, এখনকার রীতি কী আছে জানি না, কিন্তু নবদ্বীপের মানুষরা এখনও গঙ্গা স্নান করে শুভ দিনগুলোতে। সেটা আবার গঙ্গার ঘাটে না গেলে বোঝা যাবে না কেমন ভিড় থাকে। বাচ্চাটা স্নান টান করে উঠল। পিতা পুত্রের স্নান করা হয়ে গেছে, এবার আমি স্নান করব। স্নান করে একটা গণেশ আর লক্ষ্মীর জোড়া মূর্তি কিনেছি, সেটা গিয়ে পুজো দেব। গণেশ লক্ষ্মী ঠাকুর পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ঠাকুর, বাড়ির ঠাকুরগুলোকেও পুজো দেওয়া হয়ে গেল। চলুন এবার নিচে যাওয়া যাক। অনুপম অনেক দিন ধরেই আমাকে বলে রেখে দিয়েছিল যে অক্ষয় তৃতীয়ার দিন আমাকে পোলাও আর একটু আলুর দম করে দেবে, তাই ওকে আজকে একটু পোলাও আলুর দম করে খাওয়ালাম। তো খেতে কেমন হয়েছে ওই বলবে। সংসারের মান্থলি বাজার করতে চলে আসলাম, আর মহারাজ জানে যে একটা বাস্কেট নিতে হয়, তাই বাস্কেট নিয়ে ও দৌড়াচ্ছে। ও শপিং করবে, ও শপিং করতে খুব ভালোবাসে। আসলে বাচ্চাদের যা হয়, মা যেটা হাত দেবে, যেটা করবে সেটাই ওকে করতে হবে। চলুন এবার যাওয়া যাক। অনেক শপিং করা হয়ে গেছে। মহারাজের তো খুব আনন্দ, মনের মতন ও বাজার করেছে, ওর নিজের যা ইচ্ছা তাই কিনেছে। এখন নবদ্বীপে আমেরিকার মতন ফুড ট্রাকের চলতি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়, আর আমরা যখন আসি এক একটা নতুন আইটেম ট্রাই করি, কোনটা খেতে ভালো কোনটা ভালো না সেটা চেষ্টা করি খুঁজে বের করার। তো অন্য দিন আমরা কাজু শেকটাই খাই, আজকে কি মনে হলো ফালুদা খাবো। তো দেখি ফালুদাটা কেমন খেতে। অনুপম মেনু কার্ড নিয়ে বসে আছে, কোনটা কোনটা খাওয়া হয়েছে আর আগামী দিনে আমরা কোনটা কোনটা খাবো সেগুলো দেখছে, আর দামগুলোও দেখছে। ফুড ট্রাক কেমন হয় বলো তো? আসলে নামটার মধ্যেই অর্থটা লুকিয়ে আছে।
একটা গাড়ি, মানে আমাদের যেমন গ্রামে ঠেলা গাড়ি করে সব বিক্রি করতে আসে, এক জায়গায় হয়তো স্কুলের সামনে কি কোনো পাড়ার মধ্যে বসে বিক্রি করে, তেমনই এটা একটা গাড়ি গাড়ি করে এসে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে এরা দাঁড়িয়ে থাকে। দূর থেকে দেখলে পুরো লরির মতন লাগবে, আর ভেতরটা লাইটিং দিয়ে আর আইসক্রিমের শেপ দিয়ে একদম সুন্দর করে সাজানো। আজকে আমরা ফালুদা ট্রাই করব, তো খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। দেখো, কিন্তু দামটা একটু বেশিই নিয়েছে, 1 কাপ 80 টাকা করে দাম নিয়েছে, দামটা একটু বেশিই নিয়েছে। ভিড় ভালোই হয়, এক দিন এমন আছে যে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়, লাইন করে। তো আজকে একটু ফাঁকাই আছে। যেতে পারলাম না, ঘরে চাবি খোলো গা। এই যে ভালো ভালো হয়েছে। আজকে একবার বিশাল মার্কেটে গিয়েছিলাম, তো ওখানে আন্ডার 100-এর উপর অফার চলছিল, তো সেইগুলোই আমি কিনে নিয়ে আসার চেষ্টা করেছি। বিশাল মার্কেটের জিনিসগুলো খুবই ইউনিক, আবার কিছু কিছু জিনিস পাওয়া যায় অনেক ছোট বয়সে ব্যবহার করেছি, সেইগুলোই আবার ফিরে এসেছে। তো এই চকলেটগুলো দেখো, সবাই চিনতে পারবে, ছোট বয়সে খেয়েছো, কিন্তু এত বছর পর আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য আবার কিনে নিয়ে এসেছি। এই হ্যান্ড ওয়াশটা খুবই ভালো, সন্তুরের, আর 1 কেজি চিনি ওরা ফ্রি দিয়েছে, এটাই আজকে ওদের একটা অফার ছিল। আর কাঁচের জিনিসগুলো কিচেনের খুবই ভালো, কিচেন আইটেমগুলো বিশাল মার্কেটে খুবই ভালো পাওয়া যায়। আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আর তরকারি সিম্পল খেয়ে নিয়েছি, আর এখন অনুপম গ্রসারিগুলো কোটোর মধ্যে ঢেলে ঢেলে রেখে দেবে, না হলে ছেলে এখনই এদিক ওদিক করে ছিঁড়ে ছুঁড়ে দেবে। যারা আমাদের ব্লগ দেখো তারা দেখতেই পাও তোমাদের দাদা কেমন সংসারে হেল্প করে আমাকে, প্রায় 80%ই ও করে দেয়, যতটুকু পারে ততটুকুই করে দেয়, কোনো কাজে ওকে ক্লান্ত দেখা যায় না। ছেলে সমস্ত কাজ করে দেওয়ার চেষ্টা করে, সংসার গুছিয়ে রাখার চেষ্টা করে, এমনকি তোমাদের দাদা আমাকে রান্নার কাজে ভালোই হেল্প করে। ওর আসলে একটু স্বাদ অনুযায়ী না রান্না করলে ও খেতে চায় না, তাই জন্য আমাকেও জিজ্ঞাসা করে করে করতে হয়। ওর কোনো কাজে না নেই, সমস্ত কাজেই হ্যাঁ, আমি বলার আগেই ও সমস্ত কাজ করে ফেলে, দেখে আমি কখন করতে পারবো কি পারবো না।
বাই বাই বন্ধুরা, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমার ব্লগ অনেক বাংলাদেশি বন্ধুরা দেখো, আমি সেটা জানি, তো তোমরা একটা হাই করে দিও। আর তোমরা কোন দেশ থেকে দেখছো সেটা একবার লিখে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে এবং তোমাদের একটা লাইকও আমার কাছে অনেক মূল্যবান। গুড নাইট বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে দেখা হবে, কথা হবে। আর যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।